পূর্ব ঘোষণা অনুযায়ী সন্ধ্যা 6:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে শুরু হয় জামায়াতের বৈঠক। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে অংশ নেয় নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার ও সহ সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় বিএনপির ফ্যামিলি ও কৃষক কার্ড একটি ধোঁকাবাজি উল্লেখ করে তাহের অভিযোগ করেন, একটি দলকে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে ভোটের আগে অসমতল মাঠ তৈরি করছে সরকার। কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। সুষ্ঠু নির্বাচন চাইলে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে জামায়াত। এ সময় নির্বাচন কমিশনকে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানানো হয়। চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান, যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বৈঠকে সেনাবাহিনী সহ কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে ভোটকক্ষের ভেতরে প্রবেশের অনুমতি না দিতে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করেছে জামায়াত। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না। তাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করা এবং সেটা বুথে বাইরে থেকে তাদেরকে করতে হবে। চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না। অন্যদিকে ইলেকশন কমিশন অন্যায় ও ক্ষমতা বহির্ভূতভাবে ছাত্র সংসদ নির্বাচন বন্ধের নির্দেশনা দিয়েছে অভিযোগ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্র সংসদ নির্বাচন সাধারণ মানুষের মাঝে প্রভাব ফেলছে। জাতীয় নির্বাচনের সাথে তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নাই, ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান কাজ হচ্ছে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন করা। ইলেকশন কমিশন অন্যায়ভাবে ক্ষমতা বহির্ভূতভাবে শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনকে একবার স্থগিত করেছিল। ব্রিফিংয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১০ দলীয় জোটে আরও দল যুক্ত হওয়ার আভাস দেয় জামায়াত। এছাড়াও ১১ দলীয় জোটে ভূমিকার কারণে ইসলামী আন্দোলনে নায়েবে আমিরের আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত জানান জামায়াতের নায়েবে আমির। আমরা ফজল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। রাজু আহমেদ, এখন, ঢাকা।